নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে চিচিঙ্গা দিয়ে খুব সহজ এবং দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। একদম নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। তো দেখো, নিয়ে নিয়েছি চিচিঙ্গা, একটু ছোট ছোট করে গোল গোল করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, চিচিঙ্গাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেব, তার মধ্যে দিলাম স্বাদ মতন নুন, দিলাম পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেবো। চিচিঙ্গার তো নিজস্ব জল আছে, সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে আর কোনো রকম জল অ্যাড করলাম না। চলো, এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু ভিজিয়ে রাখলাম সর্ষেগুলো। আর এই দিকে দেখো, চিচিঙ্গাটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। সেই জন্য আমি ঢাকা দিয়ে আবার গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ রান্নাটা করে নেব। এটা 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ততক্ষণে চলো দেখে নিই এই চিচিঙ্গাটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো, চিচিঙ্গা কিন্তু আমার আরও সেদ্ধ হওয়া বাকি আছে। যেহেতু গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করছি, সেই জন্য চিচিঙ্গা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগছে। তো দেখো, চিচিঙ্গাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু একদম ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে, একটা কাঁচা গন্ধ আসবে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। এখন আমি দেখে নেব চিচিঙ্গাটা আমার সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো, চিচিঙ্গা কিন্তু এই সময় আমার একদম সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জলও নেই। তো গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর মধ্যে আর কোনো রকম জল না থাকে। তো দেখো, গ্যাসের ফ্লেম হাইতে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে দেখো, একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর একদম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙেও দিলাম। এইবারে আমি অ্যাড করে দেব যে সর্ষে আর নারকেলটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার উপর থেকে দিয়ে দিলাম আরও একটু নারকেল কোড়া, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এখন একদম শুকনো শুকনো করে গামাখা গামাখা করে নেব। তাহলেই কিন্তু এই নারকেল চিচিঙ্গা রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো, গ্যাসের ফ্লেম হাইতে করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। এখানে ঝালটাও কিন্তু পরিমাণে বেশি দিয়েছি, আর নারকেল যেহেতু আছে তাই জন্য খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য। তো দেখো, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর দেখো, একেবারে তৈরি হয়ে গেছে, শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গার এই নিরামিষ রেসিপি। তো দেখতেই পেলে, বানাতে কিন্তু খুব একটা সময় লাগেনি, খুব সহজেই এটা হয়ে যায়, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে একদম দারুণ লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। তাই আজকের মতন আসি। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আজকের মতন টাটা।